এই কোরআনের মাহফিলে যারা বসে যাবে কোরআন শোনার জন্য, দুনিয়ার সব ব্যস্ততাকে অপেক্ষা করে যারা কোরআনের মাহফিলে বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে লক্ষ্য করে বলছেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। 10 নম্বর সূরা সূরা ইউনূস 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যারা শুনতে আসে, কোরআনের মাহফিলে যারা বসে যায়, ওই সমস্ত মানুষগুলোকে লক্ষ্য করে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীরে কাশরাব থেকে বলছি, পৃথিবীর জমিনে 3টি জিনিসকে আল্লাহ ফদল বলেছেন। রহমত মানেও আল্লাহর দান, ফদল মানেও আল্লাহর দান, কিন্তু ফদল আল্লাহর এক্সেপশনাল দান, পৃথিবীর সবাইকে আল্লাহ দেয় না। আল্লাহর কোরআন হচ্ছে ফদল, বিশ্বনবী হচ্ছে ফদল, পৃথিবীর মানুষগুলোর বাবা মা ফদল। আল্লাহর ফদল নামক কোরআনের মাহফিল যেখানে হয়, কোরআনের আলোচনা যেখানে হয়, তারা যেন আনন্দ চিত্তে কোরআনের মাহফিলে বসে যায়। কাবার মালিক আল্লাহ বলছে, তাদের উপর নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আকাশ থেকে যিনি রহমত নাজিল করে দেয়। বুঝে থাকলে বলেন মুসলমান, তার নাম কি? কাজে চার দোকানে যারা বসছে, আশেপাশে যারা ঘোরাফেরা করছে, এই সমস্ত মানুষ যা পেয়েছে, আপনারা এখন যা পাচ্ছেন, আকাশ পাতাল তফাত আল্লাহ ঘটায় দিয়েছেন। এখানে বসলে কি হবে জানেন নাকি? আল্লাহ নিজে বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন يعملون الصالحات أن لهم أجرا كبيرا। নিশ্চয় إن هذا القرآن يهدي للتي هي أقوم। এই কোরআন মানুষগুলোকে পথ দেখায়, স্টেটওয়ে হুদাল লিল মুত্তাকিন, জান্নাতের পথ দেখায়। যারা ইমানদার হবে তারা 10 জন হতে পারে, 5 জন হতে পারে, কোরআনের মাহফিলে বসে যে আল্লাহর কোরআন শুনবে, যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শুনতে গিয়া ইমান যদি চালানা, ইমান যদি সয়ানা নিয়া মাহফিলে বসে যায়, ইমানের দাবিতে কোরআন যখন শুনবে, তার ইমান 16 আনায় পরিপূর্ণ হয়ে যাবে। তাফিদু মিনাদ দাম'i, কখন যেন চোখ দিয়া আল্লাহর ভয়ে টপ টপ করে পানি পড়বে। এ মানুষগুলো যখন কোরআন শুনবে, চোখ দিয়া পানি পড়বে, তাওবা করবে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জীবনের গুনাহ যদি সপ্তম আকাশ পরিমাণ হয়, কোরআনের মাহফিলে যারা বসে গিয়েছে, সপ্তম আকাশ পরিমাণ জায়গাকে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিয়া সব জায়গা আমার কাবার মালিক আল্লাহ নেকি বানায় দিবে। তাহলে বলেন তো, এর চেয়ে এক্সেপশনাল, এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো মাহফিল পৃথিবীতে আছে?
আরেকটু আসতে বলেন, আছে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, দরুদ ও সালাম পড়ছি যিনি হলেন রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, কাল কিয়ামতের দিন উম্মতদের জন্য হয়ে যাবেন শাফাআতের জামিনদার, যিনাকে আল্লাহ দান করেছেন হাউদে কাউসার, যিনি হলেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লহিগার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি। মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিৎকার দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনার কোরআন শুনবেন না কিচ্ছা কাহিনী শুনবেন? একটু সবাই বলেন। আমি ব্যক্তিগতভাবে কিচ্ছা কাহিনী বলা বক্তা না, পারিও না, চেষ্টাও করি না, কারণ পৃথিবীর সবচেয়ে ভাইরাল এবং অন্তরসই কিতাব হচ্ছে আল কোরআন। আলোচনার বিষয় হচ্ছে কোন আমলটি করলে, কোন ইবাদতটা করলে আজরাইল জীবন নেওয়ার আগেই আপনি এই চর্মচোখে আল্লাহর 8টি জান্নাত দেখতে পাবেন। আর একটু আসতে বলে, এই দুনিয়াতে 8টি জান্নাত দেখবেন। শোনার দরকার আছে না নাই? এর চেয়ে বড় ইবাদত কি পৃথিবীতে হতে পারে? জোরে বলেন, হতে পারে? সম্মানিত ভাইরা আমার, আলোচনা করার জন্য তাফসিরে মাজহারি রীতি অনুযায়ী রুলস নিয়ম লাগে 5টি। জোরে বলেন কয়টি? আরেকটু জোরে বলেন কয়টি? 1 নাম্বার, কোন সূরা বা আয়াতের শুদ্ধ তেলাওয়াত এবং পরিচিতি। নাম্বার 2, এর শাব্দিক অনুবাদ তরজমা, যেটা শানে নজুলের মাধ্যমে হতে পারে। নাম্বার 3, মাস্ট বি কম্পালসরি, আজ হল আপনাকে বলতেই হবে এই আয়াত নাজিল হয়েছে কোথায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছে, কোন মুফাসসির কোরআন থেকেই কথা বলল কিন্তু তাফসিরের রুলস অনুসরণ করলো না, সে তাফসির বির রায় করে, আর তাফসির বির রায় করার কারণে সে গুনাহগার হবে, গুনাহগার হওয়ার কারণে সে জাহান্নামে যায়। বক্তা যদি জাহান্নামে যায়, শ্রোতা যাবে কই? কথা বলেন না কেন? নাম্বার 4, বাস্তব ব্যাখ্যা। নাম্বার 5, শিক্ষা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকের আলোচনা শুনলে কিন্তু জান্নাতে যেতে পারবেন না। বলবেন হুজুর জান্নাত যাব না, ওয়াজ শুনে লাভ আছে? হ্যাঁ, জান্নাতে যেতে পারবেন না, এই দুনিয়াতে জান্নাত আপনাকে নিতে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? চলেন আমি আপনাদের সামনে রেটিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বয় কমপ্লিট ব্যালেন্স স্কুল অফ লাইফ, মুকাম্মিল হায়াতে নিজাম, বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত, বাস এনাফ, সকল সমস্যার সমাধান দিতে পারে ওনলি ফর আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? মাইকটা একটু চ্যান করছে কেন জানেন? আমার কণ্ঠ আমি বুঝতে পারছি না। একটু যতটুকু করা যায় বলি আমিন, বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, কয় নাম্বার? জোরে বলেন। সূরাটির নাম হচ্ছে সূরা হামিম সেজদা। নাম কি? হামিম সেজদা শব্দের অর্থ সুস্পষ্ট বর্ণনা। যদি জীবনের গুনাহ মাফ করে নিতে চান, সন্তান মার গর্ভ থেকে যেমন নিষ্পাপ হয়ে পড়ে, রাসূলের কথা কখনো মিথ্যা নয়, পৃথিবীর সব মিথ্যা হতে পারে, আল্লাহর নবীর কথা মিথ্যা না, আজকে নিষ্পাপ হয়ে বাসায় যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 41 নম্বর সূরা, সূরার নাম হামিম সেজদা। এই সূরা হামিম সেজদা শব্দের অর্থ সুস্পষ্ট বর্ণনা। সূরাটিতে আয়াত আছে 54টি। কয়টি? রুকু আছে 6টি। কয়টি? শব্দ আছে 776টি, বর্ণ আছে 1442টি। মাশহুর উলামায়ে কেরাম বলেছেন সূরাটি নাজিল হয়েছে মক্কায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সূরার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। দোয়া করেন বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ, যত সামান্য আপনাদের কিছু আলোচনা যেন উপহার দিতে পারি। বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, 3 থেকে 3.5 ঘন্টার আলোচনা আমি সর্বোচ্চ 40 থেকে 50 মিনিটের ভিতরে আপনাদের ঢুকায় দিব ইনশা। কারণ এখান থেকে আরেক জায়গাও যেতে হবে, একটু মনোযোগ দেন। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, শাহাদাত আঙ্গুলগুলো উঠায় দিয়ে বলেন আমাদের রবকে। জোরে বলেন কে? এই কথা যারা বলে, সুম্মাস্তাকামু, এবং ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা আসবে, এসে 3টি কথা বলবে। জোরে বলেন কয়টি? হয় নাই, আরো জোরে কয়টি? আমাদের এলাকায় 2টা মেয়ে যদি ঝগড়া লাগে, এর চেয়ে বেশি আওয়াজ হয়। একটু আওয়াজ দিতে হবে। কয়টি? বলবে আল্লাহ তাখাফু, ভয় নয়, ওয়ালা তাহজানু, টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই যে দেখো জান্নাত, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার,
এই আয়াতের ভিতরে প্রশ্ন আছে 4টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। তাফসীর বলা হয় প্যাস লাগিয়ে দাও, প্যাস খুলে দাও। 1 নাম্বার ক্বালু রাব্বুনাল্লাহ, এটা জুমা মুযাক্কার গায়েবের সিকা। কে কখন কোথায় বলেছিল আল্লাহ আমাদের রব? প্রশ্ন আছে না নাই? 2 নাম্বার সুম্মাস্তাকামু মা হিয়াল হাকিকাতু আলাল ইস্তিকামাত, ইস্তিকামাত থাকবো কিভাবে? প্রশ্ন আছে না নাই? নাম্বার 3 তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হবে কখন, কি প্রেক্ষাপটে, কার উপর নাজিল হবে? প্রশ্ন আছে না নাই? নাম্বার 4 ওয়া বুশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছিল, এটা কাকে কখন দেওয়া হয়েছিল? প্রশ্ন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের শানে নজুল যিনি বাতলিয়ে এনেছেন তিনি হলেন আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লুবাবুন নুকুল ফি আসবাবুন নুজুল এই কিতাবের ভিতরে এনেছেন। তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, মুফাসসিররা বলছে তিনি ঘুমের জগতে নয় চর্ম চোখে মদিনাওয়ালা নবীকে 70 বারের বেশি দেখেছেন। হুয়া সাহিবুল কাশ, তিনি অন্তর খোলা ওলি ছিলেন। আর তাফসীর বলা হয় আল কাশফু আল বায়ান, শ্রোতাদের সামনে আয়াতের পর্দা খুলে স্পষ্ট করার নাম তাফসীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি জালালউদ্দিন সৈয়দী আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি আমার ফজরের নামাজ বাইতুল্লাহ শরীফের ভিতরে পড়েছেন। ফজরের নামাজ পড়ার পরে আমার নবীজি বিশ্ব নবী মসজিদের ভিতরে নফল নামাজগুলো পড়ছে। আবু জাহাল, যারা হাজী সাহেব আছেন তারা জানেন আবু জেহেলের বাড়ি কিন্তু ওই কাবার পাশে ছিলেন। আবু জেহেল সকালবেলা জগিং করার জন্য বের হয়ে দেখে কাবার ভিতরে একজন নামাজ পড়ছে। উনি আর কেউ নয়, আব্দুল্লাহর ইতিম পোনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বলেন তো আবু জাহেল এই দৃশ্য দেখে কি তার আনন্দ হয়? জোরে বলেন। আমার নবীজি নামাজ পড়ছে, আবু জেহেলের আনন্দ হবে না? যে বেগুন খায় তার অনেক মজা লাগে, আর যার অ্যালার্জি আছে খাওয়াই লাগে না, কাউকে খাওয়া দেখলেই চুলকায়। কোরআন থেকে বক্তারা, কোরআন থেকে আল্লামা সাইদের মতো মুফাসসিররা আল্লাহর কোরআন থেকে যখন স্পষ্ট কথাগুলো জাতির সামনে উপহার দিয়ে যায়, তথাকথিত বামরামদের পা চাটা কোনাম মাহফিল আশাই লাগে না, 4 দোকান থেকে সমালোচনার ঝড় তুলে ও আর আবু জেহেল খাপে খা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী নামাজ পড়ছেন, আবু জাহাল সহ্য করতে পারে নাই। 10 থেকে 12 জন যুবকদেরকে ভাড়া করলেন। যুবকরা যেদিকে যাবে সমাজ সেদিকে যেতে বাধ্য। আবু জেহেল 10 থেকে 12 জন যুবকদেরকে ভাড়া করে আমার সোনার নবীর ওপর ওই যে উটের পচা নাড়ি বুড়িগুলো আমার নবীজির মাথার উপরে দিয়ে দিয়েছে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজির পুরো শরীর এমন অবস্থা হয়েছে, একটা কবুতর জবাই করে ছেড়ে দিলে যেমন কাঁপতে থাকে, আমার নবীজির পুরো শরীর কাঁপতে শুরু করলেন। প্রিয় ভাইরা আমার, বলেন তো আল্লাহর নবীজি মাথাকে উঁচু করেছে? জোরে বলেন। কারণ ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুসলমানদের মাথা কোন নেতার সামনে নয়, কোন নারীর সামনে নয়, কোন টাকার সামনে নয়। যুবকদের মাথা কোনোদিন কোনো গানের সামনে নয়তে পারে না। মুসলমানদের মাথা নবে একমাত্র কাবার মালিক আল্লাহর সামনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী নামাজ পড়ে, নবীর ওপর যখন উটের পচা নাড়ি বুড়িগুলো উঠে দেওয়া হলো, আল্লাহর নবীর পুরো শরীর কাঁপতে
বর্ণনা দেওয়া শুরু করেছে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল নবীকে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ নবী তো দুনিয়া থেকে চলে যাবে, বলেন তো মুসলমান আল্লাহর নবীজি কখনো কি শুধু মানুষের নবী না পুরো বিশ্বের সমস্ত আলমের নবী? জোরে বলেন। তাফসীরে রুহুল মানি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০-এর উপর জগৎ তৈরি করেছেন। কয় হাজার? জোরে বলেন। আমার আলোচনাগুলো একটু মগজ দিলে বুঝতে পারবেন। দেখেন কোন দিকে নিয়ে যায়, মাঝে মধ্যে সায়েন্সেও নিয়ে যাব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীজি আমার ৮০,০০০ জগৎ আছে। আল্লাহ পাক আজিম শব্দ ৫ জায়গায় বলেছেন। আজিম মানে যার শুরু আছে শেষ নাই। তার ভিতরে আল্লাহ তার সিফতি নাম আজিম একজন নবীর চরিত্র সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। And verily you are most exceptional Moros. This is the big blessing and this is the big mercy and bounties from your Lord. Amar arsalnaka illa rahmatan lil alamin. আমার নবীজি শুধু মানুষগুলোর নবী ছিলেন না, বিশ্ব নবী तमाम পৃথিবীর বান্নেওয়ালা রব, যা কিছুর জন্য আলামিন রব, সব কিছুর জন্য আমার নবী হলো রহমান। নবীজি সাজদায় পড়ে আছেন। শাদীদুল কুওয়া, গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিবরিল। জিবরিল নিয়ে আমার 1 ঘন্টার উপর আলোচনা ইউটিউবে আছে, শুধু জিবরিলের বর্ণনা। তাফসিরে বাইজাবি থেকে বলছি, রুহুল আমিন জিবরিল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, আকাশ থেকে কয় ফোঁটা পানি পড়ে আমি জিবরিল গুনতে পারি। পৃথিবীতে কত পাথরের কুচি আছে আমি জিবরিল গুনতে পারি। কিন্তু পৃথিবীতে কত আকাশে তারা আছে আমি শাদীদুল কুওয়া গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিবরিল গুনতে পারি। পৃথিবীর জাপানের বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে ৮০০ কোটি মানুষ আছে। ৮০০ কোটি মানুষ যদি অবিরাম আকাশের তারাগুলো গোনা শুরু করে দেয়, ৮০০ কোটি মানুষের আকাশের তারা গুনতে মাত্র সময় লাগবে ২০০ কোটি বছর। সম্মানিত ভাইরা আমার, ৮০০ কোটি মানুষ যদি পৃথিবীর তারা গোনা শুরু করে দেয়, ২০০ কোটি বছর লাগবে আকাশের তারা গুনতে। বুখারীর হাদিস, মা আয়েশাকে নিয়ে নবীজি রাত্রিবেলা পায়চারা করছেন। নবীজি আয়েশাকে মৃদু সুরে বললেন, আয়েশা আকাশের তারা গুনে শেষ করতে পারবে নাকি? আয়েশা বলছে, না না আমি পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আয়েশা রে আকাশের তারা গুনে তুমি শেষ করতে পারবে না। আয়েশা শুনে রাখো, আমার একজন সাহাবী আছে যার নাম হযরত ওমর। এই ওমরের আমল নামা আকাশের তারার চাইতেও বেশি। হযরত জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর আকাশ থেকে কতটা পানি পড়ে আমি গুনতে পারি, কত পাথরের দানা আছে আমি গুনতে পারি, আর কত তারা আছে আমি গুনতে পারি গো নবী। কিন্তু আপনার গুনাহগার উম্মত যখন আপনার উপর একবার দুরূদ পড়ে, এত নেকি ফেরেশতা লেখা শুরু করে আমি শাদীদুল কুওয়া গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিবরিল গুনে শেষ করতে পারি না। নারায়ে তাকবীর। খুশি না বেজার? এই জিবরিল আল্লাহকে বলছে, নবী তো চলে যাবে, বিশ্ব নবীর উপর উটের পচা নাড়ি বুড়িগুলো দেওয়া হয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আজ জিবরিল দেরি করিস না, আমার নবীজি বিপদে পড়েছে। দুনিয়া সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে বাইতুল ইজ্জা নামক জায়গার কলম দিয়া কোরআনুল কারীমের ৪১ নম্বর সূরা, সূরার নাম সূরা হামিম সেজদা। এই সূরা হামিম সেজদার ৩০ নম্বর আয়াত আমি দুনিয়া সৃষ্টির ৫০,০০০ বছর আগে লিখে লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম। দেরি করিস না জিবরিল, আমার নবী বিশ্ব নবীর কাছে এই মুহূর্তে আয়াত নাজিল করে দে। আরো আস্তে, আরো আস্তে,
কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু বোঝাবো কোন আমল করলে দুনিয়াতে জান্নাত দেখা যাবে। দেখবেন না? দেখবেন না? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, আল্লাহর নবীজির মেয়ে হযরতে ফাতেমার কানে চলে গেলেন। ফাতেমার বয়স সিরাতে হানাবিয়া আল্লামা নূরউদ্দিন হালাবি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ফাতেমার বয়স মাত্র 8 থেকে 12 বছর। বলেন তো বাবার প্রতি মেয়ের ভালোবাসা কম না বেশি? যখন রাত্রিবেলা বাসায় যাবেন, আপনার নাবালিকা কোনো কন্যা যদি জাগ্রত অবস্থায় থাকে, মার কোল থেকে দৌড় দিয়ে সে বাবার কোলে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীর এই বিপদ দিকে সহ্য করতে পারে নাই। কচি কচি দুটি হাত উটের পচা নাড়ি বুড়িতে লেগে দিছে। চিকন কথা বুঝে নেন। বলেন তো কচি হাতে কি নাড়ি বুড়ি সরবে? কথা বলেন না কেন? আপনারা দাঁতি লাগছেন নাকি? জোরে বলেন সরবে? কচি হাতে নাড়ি বুড়ি সরবে না। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান আমার বান্দা যখন বিপদে পড়ে, ও যদি তাহাজ্জুদে চোখের পানি ছাড়ে, পৃথিবীর কোনো বন্ধু ওকে যদি ব্রেক আপ করে চলে যায়, কোনো গার্লফ্রেন্ড যদি চলে যায়, কেউ যদি সম্পর্ক না রাখে, যদি এক ফোঁটা চোখের পানি তাহাজ্জুদে ছেড়ে দেয়, চোখের পানি নাকের গোড়ায় আসতে দেরি, ওর জীবনের সব নেক চাওয়া আমি কাবার মালিক আল্লাহর পূরণ করতে দেরি হয় না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে জিবরিল শুধু ফাতেমা হাত দিবে বাবার নাড়ি বুড়ি সরানোর জন্য, আমি আল্লাহ সহ্য করব না। যাও ফাতেমার হাতের সাথে তোর হাতটা দিয়ে দে। এখান থেকে শিক্ষা কি জানেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা বিশ্বাস করি এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দ্বারা নবীর ওপর ওরা যেমন দিয়েছে পচা নাড়ি ভুড়ি, ঠিক তেমনি ইসলামী দল করার কারণে তাদের উপর দেওয়া হয়েছিল গায়েবী মামলার ঝুড়ি। কথা বলেন না কেন? খালি বলে ধর ধর হুজুর, ধর হুজুর, ধরে নাস্তা কর। আরো আস্তে কোন কেউ শুনবে? এই বাংলাদেশে কম নির্যাতন হয় নাই? কি জাতের জালেম হলে পরে ফেরাউন চতুর্দিকে হুলিয়া জারি করে মুসার জন্ম রোধ করতে হবে, যত শিশু জন্ম নিবে হত্যা করতে হবে। কি জাতের জালেম হলে পরে নমরুদ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য অগ্নিকুণ্ড খনন করতে পারে? কি জাতের জালেম হলে পারে আবু জাহেল বিশ্বনবীকে 57 বার হত্যার চেষ্টা করতে পারে? কি জাতের জালেম হলে পারে জনগণের ট্যাক্সের টাকা দিয়া ইন্টারনেট বন্ধ করে আকাশ থেকে হেলিকপ্টার উড়াইয়া ছোট ছোট মানুষের প্রাণ হরণ করতে পারে গুলি করে? কথা বলেন ঠিক কিনা? ওরা হলো পুরুষ ভার্সন আর এটা লেডি ভার্সন। আরো আস্তে কোন কেউ শুনবে? কষ্ট পাচ্ছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা বিশ্বাস করি ছোট ছোট বাচ্চাদের দ্বারা এত বড় মামলার ঝুড়ি সরানো সম্ভব ছিল না। যেমন ফাতেমার হাতের সাথে জিবরিলের হাত দিয়ে আল্লাহ উটের পচা নাড়ি বুড়ি সরাইছে, ঠিক তেমনি এই আন্দোলনে যখন শিশুরা চতুর্দিকে গুলি সরে, আমাদের দেশে একটা বাহিনী আছে, ইমানের চেয়ে টাকার চাকরির মূল্য বেশি। খালি এরকম ধরতে আর কয় সব। এখন যদি অন্যায়ভাবে ধরতে আসে আমরা কলার ধরব। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই দেশ আমাদের রক্ত দিয়ে কিনা? এই দেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জমিন আমাদের অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? ঠিক তেমনি ওরা যেমন নামাজ পড়েছে, আল্লাহ ওই আন্দোলনে ফেরেশতা দিয়ে সাহায্য করছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, উটের পচা নাড়ি বুড়ি পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে সঙ্গে সঙ্গে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ হতাশ হবেন না, আপনি হতাশ হবেন না, কম নির্যাতন আপনার উপর আসে নাই নবী গো। আল্লাহ এখনই আয়াত নাজিল করেছে, যদি এই আমল করেন আপনি সহ আপনার সমস্ত সাহাবীরা দুনিয়াতেই জান্নাত দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো তরজমা। এখন আসেন মূল আলোচনায় ঢুকে যাব। 10টা মিনিটে যদি আপনারা আসেন না একটু তাকবীর দিতে হবে। আপনারা পারবেন কিনা? পারবেন কিনা? একটু হাত তুলেন সবাই, তোলেন গলা আওয়াজ দেন।
এই আওয়াজে যুবকদের বিয়ে হবে না, আরো জোরে দিতে হবে, এমন আওয়াজ দিতে হবে ঠনঠনিয়া যেন কাঁপে, পারবেন না? লিল্লাহে তাকবীর, হয় নাই? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কাউয়া কাদের যেখানে, নূর তাকবীর, নারায়ে তাকবীর। শয়তানের কালো হাত, দাদা বাবুদের কালো হাত, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। কথা হবে কোরআন থেকে, ভয় করি না কোনো শত্রুর রক্তচক্ষু দেখে, কথা বলেন ঠিক কিনা? আপনারা আছেন তো ইনশাল্লাহ? এক নাম্বার প্রশ্ন, কে কোথায় বলেছিল আল্লাহ আমাদের রব? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রূহের জগতে আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? কেউ উত্তর দেয় না, তিনবার চলে যায়। চতুর্থবার আকাশের সূর্যের চেয়েও প্রজ্বলিত একটি রুহু বলেছিল, ক্বালু বালা, আল্লাহ নিশ্চয় আপনি আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রবকে আমি রব বুঝাবো, হাতটা উপর করে দেন, আমাদের রবকে। এই কথা যারা বলে, সম্মানিত ভাইরা আমার, তাফসীরে জালালাইন শরীফে রব শব্দের অর্থ এসেছে 47টি, তাফসীরে কুরতুবিতে রব শব্দের অর্থ এসেছে, তাফসীরে বাইজাবিতে রব শব্দের অর্থ এসেছে 49টি, তাফসীরে কুরতুবিতে ইবনে কাসিরে রব শব্দের অর্থ এসেছে 81টি, তাফসীরে কুরতুবিতে রব শব্দের অর্থ এসেছে 103টি, তাফসীরে জাহিরে রব শব্দের অর্থ এসেছে 300টি, মাদারিজুন নবুয়া এই কিতাবের ভিতরে রব শব্দের অর্থ এসেছে 5000, আর আমার সোনার নবীজির নামের অর্থ এসেছে 4000। রবের মৌলিকত্ব 4টি, জোরে বলেন কয়টি? আরো জোরে। এক নম্বর, রব মানে সৃষ্টিকর্তা। কোরআন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 5 মিনিট একটু সায়েন্সের দিকে নিয়ে যাব। আমার রব আমাকে আপনাকে কিভাবে তৈরি করেছে, মনোযোগ আছে তো ইনশাল্লাহ? জাপানের চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার ভিতরে 1 থেকে 100 কেজি ওজনের মগজ দিয়েছেন। এই মগজের ভিতরে যত চর্বি আছে, জাপানের চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, আমরা পৃথিবীর সব মাখলুকাত, সব প্রাণীর চর্বি মাথার টেনে দেখেছি, কারো ভিতরে রগ খুঁজে পায় নাই, শুধু চর্বি বিদ্যমান। আর মানুষের মাথার ভিতরে 1 থেকে 100 কেজি ওজনের যে মগজ আছে, এই মগজের ভিতরে যে চর্বি আছে, আমরা গবেষণা করে দেখেছি চর্বির ভিতরে আল্লাহ সূক্ষ্মতার রগ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেন, এই চর্বিগুলো টেনে টেনে, একটা মানুষের মাথার চর্বি টেনে যদি পুরো পৃথিবীকে মোড়ানো হয়, বিজ্ঞানীরা বলছে 1 নয় 2 নয়, পৃথিবীকে 3 বার মোড়ানো যাবে। এমন সূক্ষ্ম রগ, সূক্ষ্মতার আল্লাহ একজন মানুষের মাথার ভিতরে দিয়েছে। মানুষের হিউম্যান বডি গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা বলেন, মানুষের মাথার নিচে একটা চোখ আছে, চোখের ভিতরে 1 নয় 2 নয়, 2 কোটি লেন্স দিয়েছেন আল্লাহ। 2002 সালে ইনকিলাব পত্রিকায় এসেছিলেন, একটা চোখ যত দূর দেখতে পাই, এত দূর দেখার জন্য ওই জাপানের বিজ্ঞানীরা টর্চ লাইট তৈরি করেছে। 2002 সালের বিদ্যুতের বিল অনুযায়ী দিন শেষে বিদ্যুতের বিল এসেছে 900 টাকা। জোরে বলেন কয় টাকা? তাহলে 2 চোখের জন্য 1800, মাস গেলে 54,000,
বছর গেলে 6,48,000 এই চোখ দিয়া যুবকেরা অশ্লীল দৃশ্যগুলো দেখে, ল্যাংটা নারীর গান বাজনা দেখে। আর আল্লাহ বলছেন লাহওয়াল হাদিস, আমি গান বাজনাকে হারাম করেছি। প্রিয় ভাইরা আমার, বলেন তো আল্লাহ যদি চোখের বিল নিতেন, পৃথিবীর কেউ কোনোদিন কি বড় লোক হতে পারত? বিজ্ঞানীরা বলেন এরপরে আছে কি দেখেন, মানুষের চোখের নিচে আছে না, নাকের হাফ ইঞ্চি ওপরে ডিজিটাল গন্ধযন্ত্র আল্লাহ দিয়ে রেখেছেন। এই গন্ধযন্ত্র থেকে 1 নয় 2 নয়, নাক 1 সেকেন্ডে 5 লক্ষ খাবারের গন্ধ একসঙ্গে নিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পকেটে নিয়ে যে আগামীকাল বাড়ির যে বলেন আরো জোরে। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন বিজ্ঞানীরা বলেন শুধু তাই নয়, মানুষের এই নাকের 2 পাশে আল্লাহ 2টি কান দিয়েছেন। ট্রেনের রাস্তায় ট্রেন যায়, গাড়ির রাস্তায় গাড়ি যায়, বিমানের রাস্তায় বিমান যায়। আর মানুষের একটা কানের 1 ছিদ্র দিয়া 1 নয় 2 নয় 2 কোটি আওয়াজ যিনি পৌঁছায় দেয়, চিৎকার দিয়ে তার নাম বলেন তিনি কে? বিজ্ঞানীরা বলেন এই নাকের বাম পাশে কাবার মালিক আল্লাহ ডিজিটালি থার ডিফারেন্টার যন্ত্র রেখেছেন। আওয়াজগুলো যে ওখানে আঘাত দেয়, বন্দুকটা বন্ধুর মতো, নায়িকারটা নায়িকার মতো। আরো আস্তে কোন যুবকেরা ভালো বুঝতেছে। শুধু তাই নয়, বক্তারটা বক্তার মতো, গরুরটা গরুর মতো এই কান বলে দেয়। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলছেন মানুষের যেই জিহ্বা আল্লাহ দিয়েছে, জিহ্বার ভিতরে 1 নয় 2 নয় 5.5 লক্ষ স্বাদ যন্ত্র দিয়েছেন। আমরা যারা প্রত্যেক দিন ওয়াজ করতে যাই, যদি একটা জিহ্বা দিয়ে একটা স্বাদ নেওয়া যেত, প্রত্যেক দিন 10 থেকে 25টা করে জিহ্বা ব্যাগে তোলা লাগতো। কথা কর না কেন? বিজ্ঞানীরা বলছেন এই জিহ্বার ভিতরে 5.5 লক্ষ স্বাদ যন্ত্র আল্লাহ দিয়েছেন। এরপরে মানুষের এখানে জিহ্বার নিচে একটা হরমোন আছে যার নাম লনিক্স, জিহ্বার বাম পাশে আছে। বিজ্ঞানীরা বলছেন 1 সেকেন্ডে 200 বার নড়াচড়া করে। আমরা গবেষণা করে দেখেছি এই লনিক্স যদি কোনো সেকেন্ডে 199 বার নড়ে, মানুষ সঙ্গে সঙ্গে তোতলা এবং বোবা হয়ে যাবে। আমার ভাইরা, যেই কাবার মালিক আপনাকে আমাকে 1 সেকেন্ডে গুনে গুনে 200 বার একটি রক আল্লাহ নড়াচড়ার সুযোগ দেয়, আপনি 10 বছর গিয়েছে নামাজ পড়েন না, আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য আপনাকে ভুলে নাই। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা বলছেন 27টি রক আল্লাহ দিয়েছেন, যে এই শ্বাসনালীর ভিতরে 27 জায়গায় 27টি ফেরেশতা দিয়েছেন। একটা ফেরেশতা এক জায়গায় একবার নড়ায় দিলে ও মানুষ কিয়ামতের আগ দিন পর্যন্ত আর কথা বলতে পারবে না। আমাদের দেশে কিছু মানুষ ছিল বলে নেতা আছে যেখানে আমরা আছি সেখানে, নেতা এখন দিল্লিতে, তোমরা কেন বাংলাদেশে? কথা কোন ঠিক কিনা? অনেক লম্বা আলোচনা, আমি কোন দিকে যাই শুধু সংক্ষিপ্ত করে আপনাদের বোঝাচ্ছি ভাই। লক্ষ্য করেন, যদি তাফসীর বোঝেন জীবন পরিবর্তন হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছেন মানুষের হিউম্যান বডির ভিতরে ৯৭,০০০ বর্গ মাইল আল্লাহ তার দিয়েছে। প্রত্যেকটি রগের ভিতরে 1 বার 2 বার নয় ৭০, ৭১ আর ৭৯ বার করে রক্ত চলাচল করে। আরো জোরে। বিজ্ঞানীরা বলছেন মানুষের যে কলব আল্লাহ দিয়েছেন, নবী বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যেটা ভালো হলে পুরো দেহ ভালো হয়, যেটা খারাপ হলে পুরো দেহ খারাপ হয়ে যায়, যার নাম কলব। বিজ্ঞানীরা বলছে এই কলবের ভিতরে ১১,৫০০ বর্গ মাইল আল্লাহ তার দিয়া ৮৪ জায়গায় রক দিয়া খোদাই করে করে আল্লাহ আল্লাহর নাম লিখে রেখেছেন। বিজ্ঞানীরা বলেন কোন মানুষ যদি আনন্দে চিত্তে একবার আল্লাহ বলে ডাক দেয়, কলব এত পরিষ্কার হয়, এত শান্তি পায়। আমরা গবেষণা করে দেখেছি ৩ থেকে ৪ মিনিটের ভিতরে তার স্ট্রোক করার সুযোগ থাকে না। তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে জোরে কন, আরো জোরে। মানুষকে আল্লাহ সৃষ্টি করে এজন্যই বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে
মানুষকে সৃষ্টি করেছি, তাহলে আমার ভাইরা বলেন তো আইন চলবে একমাত্র কার? জোরে বলেন কার? এরপরে রবের আরো 3টা অর্থ আছে, আমি ওইদিকে যাব না। লক্ষ্য করেন প্রিয় ভাইরা আমার, কবরের প্রথম প্রশ্নের নাম কি? এতগুলো মানুষের আওয়াজ ভাই, আপনাদের কার কার বাড়িতে গরু আছে হাত তুলেন তো। এই এক ভাইয়ের বাড়িতে আছে। গরুকে কিন্তু নিজের সন্তানের চেয়ে অনেকে ভালোবাসে বেশি, পশু পাখিকে। একদিন চাচা সারা জীবন দুধ দোয়ায়, চাচা বাড়িতে নাই। চাচি বালতি আর তেল নিয়ে যে বলতেছে, তোকে এত ভালোবাসি, নিজে না খেয়ে তোকে খাওয়াইছি, তোর চাচা বাড়িতে নাই, একটু দুধ দে বাবা। মাথা নাড়ছে আর এটা বলছে। বলেন তো গরু দুধ দিবে? এমন আওয়াজ দিলেন মনে হয় ঠনঠনিয়াতে দেয়। জোরে বলেন দেবে? তেল দিয়ে কি করতে হবে? জোরে কোন টানতে হবে। তো বক্তার থেকে ওয়াজ দিতে হলে বক্তার সাথে আওয়াজ দিতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, কবরের প্রথম প্রশ্নের নাম কি? আরো জোরে জোরসে বলেন। কেন মান গফফার হলো না কেন? মান সাত্তার হলো না কেন? আপনারা ময়না পাখি দেখেছেন? দেখেছেন? এই ময়না পাখি আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন হুজুর বলে, কিন্তু ময়না পাখির খাঁচাতে যখন বিড়াল আক্রমণ করে, ও কি বলে? বিড়াল ভাই সরে যান, আমার জান ভিক্ষা দেন বলে? বলে? ও শিখানো বলি ভুলে যে নিজের আসল ভাষায় ক্যাঁকো করে ওঠে। আজে যারা বলছে যে কবরের 3টি প্রশ্ন, হুজুর সন্তানকে বুয়েটে পড়াইছি, মদিনা ইউনিভার্সিটিতে পড়াইছি, ফেরেশতারা আসবে, কত ডিকশনারি মুখস্থ করে করে পরীক্ষা দিল, গড় গড় করে উত্তর দিবে। যেমন ময়না পাখি বিড়াল আক্রমণ করলে শিখানো বলি ভুলে যে ক্যাঁকো করে আসল ভাষায় কথা বলে, মুনকার নাকিরের বিবস্ত্র চেহারা দেখে শিখানো বলি ভুলে যে আমল অনুযায়ী কথা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এরপর আসেন সুম্মাস্তাকামু, তাফসিরে জালালাইন শরীফ। সুম্মাস্তাকামুর নিচে মোটা অক্ষর দিয়ে 2টি শব্দ লেখা হয়েছে, 1 নাম্বার আলাল জাসাদি, 2 নাম্বার আলাল আরদি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, 1 নাম্বার আলাল জাসাদি। আলাল জাসাদি মানে দাড়ি টুপি জুব্বা সব আছে, হালাল হারাম সব বেছে খায়। 2 নাম্বার আলাল আরদি, জমিনে ইসলামী আন্দোলন, আল্লাহর দিন, আল্লাহর আইন প্রতিষ্ঠার টেন্ডেন্সি নাই। ইস্তেকামাত, রবের ওপর ইস্তেকামাত থাকতে গেলে 2টি পিঠ, আলাল জাসাদি, আলাল আরদি। যেমন দাড়ি টুপি জুব্বা লাগবে, ঠিক তেমনি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এটা কিসের বোতল? জোরে বলেন কিসের বোতল? এই পানির বোতলের ভিতরে যদি 1 ফোঁটা প্রসাব দেওয়া হয়, কেউ খাবেন? কেন খাবেন না? ফ্রেশ ওয়াটার লেখা আছে, তাও খাবেন না? ঠিক তেমনি দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, তসবি পরে পরে তসবি ঠেলে কয়রা ফেলে দিয়েছে। মসজিদ কমিটির সভাপতি, মাহফিল কমিটির সভাপতি, তলে তলে ইসলাম বিদ্বেষী দলগুলো ক্ষমতায় আসুক, এটা যারা চায়। পানির ভিতরে 1 ফোঁটা প্রসাব হলে যেমন আপনি গ্রহণ করবেন না, ওর দাড়ি টুপি জুব্বা নামাজ যা থাকুক, ওর ইমানের ভিতরে ওটা থাকার কারণে আল্লাহর দরবারে ওটা গ্রহণ হবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, না বুঝলে ঢাকা গাজীপুর টাকশালে টাকা তৈরি হয়, 500 টাকার একটি নোট ছাপা, আরেক পাশে ফাঁকা। এই টাকা যদি কোনো দোকানে এনে দেন, বলেন তো নিবে? এমন আওয়াজ দিচ্ছেন ঠনঠনিয়াতে নাই নিবে, বরং আপনাকে মার দিয়ে, উত্তম মাধ্যম মার দিয়ে জাল মানুষ হিসেবে প্রমাণ করবে। মুমিনের 2টি পিঠ, দাড়ি টুপি জুব্বা হলে যদি জান্নাত যেতে পারত, আব্দুল্লাহ বিন উবাই আগে জান্নাত যেত। দাড়ি টুপি জুব্বা যেমন লাগবে, তেমনি আল্লাহর দিন কায়েমের জন্য জমিনে চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? টাকার 1 পাশে সাফা, আরেক পাশে ফাঁকা হলে যেমন টাকা চলে না, মুমিনের 2টি পিঠ, আলাল জাসাদি, আলাল আরদি, দাড়ি টুপি জুব্বা সব আছে, আলাল আরদি, জমিনের দিন কায়েমের টেন্ডেন্সি নাই, বরং ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দেয়, ওর ইমানও আল্লাহর দরবারে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এখন 3 নাম্বার প্রশ্ন আমার ভাইরা, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ফেরেশতা আসবে কখন, জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বুখারী শরীফ কিতাবুল মাগাজির বর্ণনা, আল্লাহর নবীজি নবীজি আমার মদিনায় হিজরত করে এসেছেন। নবীজির সাহাবী হযরতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কায় আছেন, কিছু কাজ সম্পন্ন করছেন, অচিরেই তিনি মদিনায় ঢুকবেন। এমন সময় আবু জাহালের সৈন্যবাহিনীরা আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইবকে আরেস্ট করলেন। খুবাইবকে আরেস্ট করার পরে
খোবাইবকে বলছে, ও খোবাইব জীবন দিয়ে দে। বলছে খোবাইব ঈমান দিয়ে দে, ঈমান যদি দিয়ে দিস আমাদের দলে যদি চলে আসিস গাড়ি বাড়ি টাকার অভাব হবে না। আল্লাহ নবীর সাহাবী হযরতে খোবাইব ডাক দিয়ে বলছেন, মুসলমানদের জীবন একমাত্র আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুসলমানেরা এই জীবন কাউকে দিয়ে দিতে পারে না। খোবাইবকে বলা হলো কালকুটনির ভিতরে ঢোক, খাবার দিব না। নবীর সাহাবীকে খাবার দিলেন না। হযরতে খোবাইব বলছে, খাবারের ভয় দেখাও কেন? এ মুসলমানের 1 মাস না খেয়ে আল্লাহর জন্য রোজা করে। খোবাইবকে জেলে রাখা হলো খাবার না দিয়া। 2 মাস পর নবীর সাহাবী খোবাইবকে দেখার জন্য গেল, তার লাশ পচে গেছে নাকি। যে দেখে আল্লাহর নবীর সাহাবী হযরতে খোবাইব নামাজ পড়ছে, তার বাম পাশে আঙ্গুরের ঝোপা ঝুলছে। নবীর সাহাবী সালাম ফিরে একটা একটা করে আঙ্গুর নেয় আর মুখে দেয়। আগের চাইতেও তার চেহারায় যেন নূর চমকাচ্ছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ বনি ইসরাইল কওমের লোকগুলোকে, যে আল্লাহ পাক বনি ইসরাইল কওমের লোকগুলোকে মান্না সালওয়া খাওয়াতে পারে, ও আল্লাহ খোবাইবকে জান্নাতের আঙ্গুর খাওয়াতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? আল্লাহর নবীর সাহাবী খোবাইবকে বলা হলো, খোবাইব জীবন দিয়ে দে, যদি না সারিস তোকে আমরা ফাঁসির কাস্টে নিয়ে যাব, গণজাগরণের মঞ্চে নিয়ে যাব। বুঝে নেন শুধু আমার ভাইরা। নবীর সাহাবী বলছে, জীবন দিয়ে দিব তাও ইসলাম ছাড়ব না। আয় খোবাইব কি চাস জীবনের শেষ চাওয়া? বলছে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। খোবাইব 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হলো। প্রথম রাকাত নামাজ খুব ধীর গতি করে পড়লেন। দ্বিতীয় রাকাত নামাজে আল্লাহর নবীর সাহাবী হযরতে খোবাইবের মনে হয়ে গেছে, আমি যদি ধীরে ধীরে নামাজ পড়ি আর ওরা যদি মনে করে নবীর সাহাবীর জানের মায়া হয়েছে, তাহলে কি এটা ইসলামের সাথে যায় না? আমরা তো জানের মায়া করি না। দ্বিতীয় রাকাত স্বাভাবিকভাবে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে নবীর সাহাবী কাবার মালিকের দরবারে হাত তুলে বলেন, আল্লাহ কিছুক্ষণের জন্য কিছুক্ষণের মধ্যেই তোমাকে রব মানার কারণে, তোমার ইসলামী আন্দোলন করার কারণে, তোমার ওপর প্রতিষ্ঠিত থাকার কারণে আমি খোবাইব হয়তোবা শহীদ হয়ে যাব। আল্লাহ আমার 2টি দোয়া কবুল করে নাও। 1 নাম্বার, আমি আসি মক্কায়, আমার নবীজি মদিনায়, আমার শাহাদাতের খবর আমার সোনার নবীর কাছে পৌঁছায় দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার, আল্লাহ আমি নবীর সাহাবী খোবাইব কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাব। আমার মাথার ঢুল্লি নিয়ে তারা মদ পান করবে, আমার লাশকে শহীদ, আমার লাশকে দাপন হতে দিবে না। আমি রিসেন্টলি কোরআনের 36টা আয়াত দিয়া শহীদদের 11টি পুরস্কার বানাইছি। কোনোদিন সুযোগ হলে বলবো আমার ভাইরা লক্ষ্য করেন। বলছে আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, তোমার কাছে চাইলে তুমি কবুল করে নাও, আমার 2টি চাওয়া তুমি পূরণ করে নাও। নবীর সাহাবী হযরতে খোবাইবকে ধরে নিলেন, নেওয়ার পরে বললেন, হ্যাঁ খোবাইব জীবনের ভিক্ষা যদি চাস কালেমা ছেড়ে দে, বিশ্ব নবীকে আমাদের কাছে এনে দে, তোকে ছেড়ে দিব। খোবাইব মুখ ভরে থুতু নিয়ে মুখে মারলেন ওদের। বলছে নবী আমার জীবন থাকা, জীবনে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি নবীর সাহাবী খোবাইব আমার বিশ্ব নবীর পশমের ক্ষতি হতে দিব না। খোবাইবের ডান হাতে কোপ দেওয়া হলো, হাত পড়ে গিয়েছে। বাম হাতে কোপ দেওয়া হলো, বাম হাত পড়ে গিয়েছে। খোবাইব আল্লাহ আল্লাহ বলে কাঁধে, চোখ দিয়ে পানি পড়ে। বাম পা ডান পায়ে কোপ দেওয়া হয়েছে, ঝরঝর করে রক্ত পড়ে। নবীর সাহাবী চোখ দিয়ে পানি ফেলে দিয়েছে, মুখ দিয়ে মুস্কি মুস্কি হাসে। বলছে খোবাইব কালেমা সাল্লি না, কিন্তু তোর মুখে হাসি চোখে পানি কেন বল? আল্লাহ নবীর সাহাবী বললেন, আমার চোখে পানি এই জন্য মানুষের
দেখেন একটা পেইন আছে, ব্যথা আছে, এই জন্য আমার চোখে পানি আর মুখে হাসি। জানো নাকি আমি আল্লাহর নবীর সাহাবী দেখতে পাচ্ছি জান্নাতের 8টি ফেরেশতা আমার কাছে এসে 8টি জান্নাতকে হাজির করেছে। জান্নাতি মিশক আম্বারের গন্ধ আমি খুবাইবের নাকের ভিতরে চলে এসেছে। জান্নাতি ফেরেশতারা, নূরের ফেরেশতারা ফুলের তরানি আহলান সাহলান জানানোর জন্য লাল গালিচা সম্বন্ধনার ব্যবস্থা করেছে। আমি বিশ্ব নবীর সাহাবী মমস্য অবস্থায় এই জন্য চোখ দিয়ে পানি পড়ে আর মুখে হাসি, এই জন্য আমি আল্লাহর জান্নাত দেখতে পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরত খুবাইবের বুকের ভিতর দিয়া তীর ঢুকে পেট দিয়ে বের করে দিলেন। নবীর সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীজি বিশ্ব নবী মদিনায় বসে আছেন। নবীজি সাহাবীদেরকে এরকম দিনের দাওয়াত দিচ্ছেন। নবী সাহাবীদের মাঝখান থেকে দাঁড়িয়ে গেলেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলছে সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চোখ দিয়ে পানি ছেড়ে দাড়ি দিয়ে টপ টপ করে ভিজে ফেলে দেন আর খুবাইবকে সালাম দেন? খুবাইবের কি হয়েছে? নবীজি বলছে তোমরা দেখতে পাও নাই, আমি বিশ্ব নবী দেখতে পেয়েছি। খুবাইব রবকে মানতে গিয়া, রবের দলের ওপর ইস্তেকামাত থাকতে গিয়া শহীদ শাহাদাত বরণ করেছে, নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে। আমি বিশ্ব নবী দেখতে পাচ্ছি খুবাইব জান্নাতে সবুজ পাখি হয়ে উঠছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন কে আছো রে, কে আছো? আমার খুবাইবের লাশকে দাফন করার জন্য যাবে। হযরত আলী বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। শেরে খোদা আলী দাঁড়িয়ে গেলেন। হযরতে মিকদাদ তিনিও লাব্বাইক বললেন। মদিনা থেকে মক্কা 380 কিলোমিটারের উপরে ঘোড়া দাবড়া চলে আসলেন। এসে দেখে তারা খুবাইবের লাশকে 100 জন সাইফুল মাসনুনুন লাঙ্গা তরবারি, যে তরবারি সূর্যের আলোতে চিকচিক করে এমন তরবারি নিয়া নবীর সাহাবীর লাশকে তারা প্রটেক দিচ্ছে। নবীর সাহাবী হযরতে খুবাইবের লাশ দেখে বিশ্ব নবীর সাহাবী হযরত আলী এসে বলছেন ও কাবার মালিক, পাঠায়েছে রাহমাতাল লিল আলামিন, আপনি রব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। মৃদু বাতাস চলে আসলো, ওরা 100 জন ঘুমায় গেলেন। নবীজি মক্কা মদিনা থেকে বলছে আ খুবাইবের লাশকে আলী তুমি বুকে নাও। এটাকে বাংলা লিঙ্গে কথা বলেছে, গ্রামীণে এটা মুমিনদের কানেকশন। নবীর সাহাবী হযরত আলী বুকে নিলেন, জুলহুলাইফা নামক জায়গায় চলে গেলেন। ওরা 100 জন ঘুম ভেঙে চলে এসেছে। আসার পরে তরবারি নিয়ে বলছে কার সাহস আমাদের সামনে থেকে খুবাইবের লাশ নিয়ে যায়? হযরত আলী মুখ থেকে এরকম তার মুখ থেকে রুমাল সরাইছে। ওরা বলছে বাবা রে, মা রে, এটা তো আল্লাহর নবীর সাহাবী, এটা তো কুরাইশদের সন্তান, এর ক্ষতি করলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। 70 জন আর 30 জন এক জায়গায়, 100 জন দুই দিক দিয়ে এসেছে, এরকম খণ্ডন করে মোট হয়েছে 100 জন। নবীজি বলছে খুবাইবের লাশ জমিনে ছেড়ে দাও। মদিনা থেকে লাশ ছেড়ে দিলেন, মাটি ফাঁক হয়ে গেলেন, লাশ জমিনে ঢুকে গেলেন, মাটি জয়েন্ট হয়েছে। এই দৃশ্য দেখে 100 জন পালিয়ে গিয়েছে। 30 জন বললেন এটা কোনো মানুষের কাম নয়, নিশ্চয়ই এর পিছনে একজন সত্তার ক্ষমতা আছে, যিনি কেউ নয়, তিনি হলেন কাবার মালিক আল্লাহ পাক। ও নবীর সাহাবী হযরত আলী, আমরা আর দেরি করতে চাই না, তোমার হাতে হাত দিয়া তাওহীদের অমিয় বাণী সোদা পান করে আমরা মুসলমান হতে চাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী খুবাইব তিনি মৃত্যুর সময় কি দেখেছিলেন? জান্নাত। জোরে বলেন কি? কোন দল করার কারণে? আল্লাহর ইসলামী দল করার কারণে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা যা হন না কেন, তাফসিরে জাবেরি বলছে আল্লাহর দলের কর্মী যদি আপনি হন, মৃত্যুর সময় হযরত আজরাইল এসে এরকম হাত তুলবে। আজরাইল বলবে তুমি রিস্কাওয়ালা হতে পারো, তুমি ভ্যানওয়ালা হতে পারো, কিন্তু তুমি আল্লাহর দ্বীনের কর্মী। তাকিয়ে দেখো, আজরাইলের হাতের দিকে তাকাবে, 8টি জান্নাত আজরাইলের হাতের ভিতর চলে আসবে। আরো জোরে আল্লাহু আকবার। তাফসিরে জাবেরি বলছে
যেমন টর্চ লাইট মুখে মারলে আলো লেগে যায়, আল্লাহর জান্নাতের আলো তার মুখে মেরে দিবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আজরাইল বলবে তুমি রবের দিনের কর্মী ছিলা, ইসলামী আন্দোলন করতে গিয়ে ফাঁসিতে ঝুলেছ, সাইদির মতো মরেছ, মতিউর রহমান নিজামীর মতো কষ্টে ঝুলেছ, আল্লাহর দিন ছাড়ো নয়। দেখো আল্লাহর আটটি জান্নাত তোমার দিকে আলো মেরে দিয়েছে। তুমি যে রবের দল করেছ, ওই রবের হুকুমে জান কবজ হয়ে যাবে। তাহলে মৃত্যুর আগে জান্নাত দেখার ইবাদত হচ্ছে দল করতে হবে কার? আর একটু আসতে বলেন কার? ঈমান আর বিমান চিনেন? চেনেন? ঈমানও উপরে ওঠে নিচে নামে, বিমানও উপরে ওঠে নিচে নামে। বিমান যদি উপরে ওঠে দুনিয়ার বিল্ডিং ছোট দেখায় না বড় দেখায়। আর একটু আসতে কোন কেউ শুনবে? ঠিক তেমনি আল্লাহর দলের কর্মী হতে গিয়ে যারা ঈমানের সিঁড়িতে উঁচুতে উঠেছে, দুনিয়ার জালেমদের ফাঁসির রশি ইনজেকশন তাদের কাছে ওই রকম ছোট হয়ে গেছে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে। আজকে আমাদের দেশে কিছু যুবকেরা আছে, যেই যুবকেরা কি আল্লাহর দল করবে, বরঞ্চ তারা নামাজই পড়ে না। আছে না নাই? কিছু যুবকরা আছে রাত্রিবেলায় সার নামাজও পড়ে না, সারা রাত কানে হেডফোন দিয়ে ঘুমায় গেছে। গভীর রাত্রে তাকিয়ে দেখে একজন তাকে ডাকছে, চোখ দুটো খুলে দেখে কেউ নয়, মালাকাল মউত সামনে হাজির হয়েছে। ও যুবক, তোমার কি হবে? এভরিওয়ান হ্যাজ টু টেস্ট দ্য টেস্ট অফ ডেথ। মউতুকা আসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। তুমি এশার নামাজও পড়ো নয়, তোমার পুরো জীবন শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তুমি কি জানো কোন গাছের বড়ই পাতার কুচি তোমার গরম পানির জন্য গাছে জন্ম নিয়েছে? কোন দোকানের কাফনের কাফন তোমার লাশকে মোড়ানোর জন্য দোকানে কাটা হয়েছে? সব প্রস্তুত যুবক, শুধু তুমি প্রস্তুত হতে পারো না। এই কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় যুবকেরা আমার, রাস্তায় ইয়ামাহা এফজেড হুন্ডা নিয়ে গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য অশ্লীলভাবে হুন্ডা চলাই কিনা? জোরে বলেন, চলাই কিনা? গত বছর রাজশাহী গোদাগাড়ি মাহফিলে যাওয়ার সময় দেখি আমার সামনে একটা যুবকের মগজ পুরা আছে। ও যুবক, তোমার ইয়ামাহা এফজেড হুন্ডা আছে, তোমার জিএফ আছে, বিএফ আছে, দামি দামি পারফিউম আছে, আইফোন আছে, শুধু নাই শুধু তুমি। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তোমাকে যখন নামাজের কথা বলি তুমি বলো হুজুর এই বয়সে মসজিদে চাচারা ঢুকবে, এই বয়সে মসজিদে বাবারা ঢুকবে, আমরা কেন ঢুকবো? ইয়াং লাইফ ইজ বেস্ট লাইফ। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। শেষ বয়সে হজ ওমরা করে সব মাফ করে নিব। আছে না নাই? বলছে এই বয়সে মসজিদে কেন ঢুকবো? যুবক, পাশেই গোরস্থান যেয়ে দেখো তোমার চেয়ে ছোট্ট ছোট্ট মানুষের লাশ প্রত্যেক দিন গোরস্থানে ঢুকছে। ও যুবক, কোন চেহারাকে সুন্দর করার জন্য এত সেলুনে যাও, এত ফেসিয়াল ব্যবহার, এত ফেস ওয়াশ ব্যবহার করো? একদিন এই মুখ পোকার খাদ্য হয়ে যাবে। তুমি যখন মারা যাবে তোমাকে কবরে ফেলে আসবে, তোমার মা কাঁদবে, তোমার বাবা কাঁদবে। সময়ের ব্যবধানে সবার মুখের হাসি ফুরে যে, সবার চোখের পানি ফুরে যে মুখে হাসি চলে আসবে। দিস ইজ রিয়ালিটি। এটাই দুনিয়া, কেউ কারো নয়। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, কোন বন্ধুর পাল্লায় পড়ে তুমি নামাজে আসো না? কোন বন্ধুর পাল্লায় পড়ে তুমি পাবজি গেম খেলছো? কোন বন্ধুর পাল্লায় পড়ে তুমি জেনার আড্ডায়, মদের আড্ডায় যাচ্ছ? জানো নাকি তুমি মারা গেলে তোমার বন্ধু তোমার জানাজায় যাবে, কুলখানিতে যাবে, আর জীবনে তোমার খবর নিতে যাবে না।